শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রমজানে কোরআন নাজিল করলাম। এই কারণে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট সবচেয়ে শ্রেষ্ঠ রমজান মাস হইয়া যায়। আল্লাহ আরো বলেন, হে আমার বান্দারা, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রে কুরআন নাজিল করার কারণে ৩৬৫ দিন তার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট কদরের দাম বাইরা যায়। আল্লাহ 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 পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন, হে আমার বান্দারা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে কোরআন নাজিল করলাম। এই কারণে আমি আল্লাহর নিকট রমজান মাসের দাম শ্রেষ্ঠ হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝায়, হে দুনিয়ার মানুষ, এই ৩০ পারা কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে প্রথম আসমানে জিব্রাইলের মধ্যে নিয়ে আসি। তারপর আমার আপনার নবী, যে নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করলেন, ৪০ বছর পর যখন নবী নবুয়ত পায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান থেকে এই ২৩ বছরের নবীর উপর যখন যে আয়াতের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে জিব্রাইল আলাইহিস সালাম আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ওহী নিয়ে আসে। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝায়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রমজানে কোরআন নাজিল করলাম। এই কারণে আমি আল্লাহর নিকট রমজানের দাম সবচেয়ে বেশি হইয়া যায়। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝায়, এ দুনিয়ার মানুষ, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার মানুষ, তুই যে কোনো জায়গাতে থাকস না কেন, যদি কোনো শক্ত পাহাড়ের ভিতরেও থাকস, এমনকি যদি কোনো পাহাড়ের ভিতরেও থাকস, যদি পাহাড় পাথরের ভিতরেও যদি তুই আত্মগোপন করতে চাস, কিন্তু আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নির্দিষ্ট সময়ে তোর রূহটা আমি কবজ করে নিব। এই জন্য ভাই, রমজান মাস আসতেছে, ইবাদতের মাস, আমলের মাস। এই মাসের মধ্যে ভাই বেশি বেশি ইবাদত বন্দি করতে চাই। কারণ হইতে পারে এই রমজান মাসটা আমার আপনার জীবনের শেষ রমজান হয়ে যেতে, ঠিক আছে না ভাই? আগামী বছর যে আপনি রমজান পাইবেন এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আমাদের সাথে অনেক মানুষই আসিল, কিন্তু তারা চিন্তা করলো আগামীতে আমি রমজান মাস পালন করব, কিন্তু আল্লাহ তার নামটা মৃত্যুর তালিকায় শবে বরাতের দিন রাত্রে আল্লাহ রেজিস্ট্রেশন করে নাই যে আমার অমুক বান্দা অমুক তারিখে আমি আল্লাহর নিকট সাড়া দিবে। এই জন্য আল্লাহর নবী বলে, উম্মত রে, রমজান মাস এটা হলো ইবাদতের মাস। রমজান মাস এটা হলো ইবাদতের মাস। রমজান মাস এটা হলো মাগফিরাতের মাস। আমার কোন বান্দা যদি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে প্রথম আকাশে আইসা
প্রথম আসমানে আইসা আমি আমার বান্দা দিগকে ডাকি যে হে আমার বান্দারা রে, হইতে পারে এইটা তোর জীবনের শেষ রমজানও হইয়া যাইতে পারে। কাজে হে আমার বান্দারা, এই রমজান পাইয়া, বরকতের মাস পাইয়া বেশি বেশি ইবাদত করো। যদি আমি আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাকতে পারো, আর যদি উপরের দিকে হাত উঠায় বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নিকট যদি রমজান মাসে বলতে পারো আল্লাহ জীবনে যত অন্যায় করছি রে মওলা, রোজা রাইখা যখন ইফতারিকে সামনে নিয়া বান্দা দোয়া করবে আল্লাহ হুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ বলে বান্দারে, ইফতারিকে সামনে নিয়া যখন আমি আল্লাহর নিকট হাত উত্তোলন করবে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি হে আমার ফেরেশতারা, আমার ই বান্দা সামনে তার হরেক রকম খাবার, বিভিন্ন রকমের আইটেম, আমার বান্দারা কি কারণে কানা খাইতে চায় না আল্লাহ জানে। তবু আবার ফেরেশতারে জিজ্ঞাসা করে, ফেরেশতারা বলে আল্লাহ তোমার ই বান্দা আল্লাহ সারা বছর গুনাহ করছে, কিন্তু আল্লাহ গো ই রমজান মাস পাইয়া, ইবাদতের মাস পাইয়া তোমাকে বই কইরা, তোমার আযাবের কথা স্মরণ কইরা আল্লাহ তোমার এই বান্দাটা সামনে ইফতারি নিয়ে বসছে আল্লাহ, ইফতারি করার জন্য। আল্লাহ আরো ফেরেশতারে জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে আমার বান্দা হাত উঠায় আমার নিকট কি দোয়া করতে চাই? ফেরেশতারা বলে আল্লাহ গো তোমার বান্দা হাত উঠায় বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো তোমার বান্দা তোমার নিকট বলে জুলুম করছে, অত্যাচার করছে, আল্লাহ তোমার নিকট ক্ষমা চাই। আল্লাহ বলে বান্দারে, আমার যে বান্দা রমজান মাস পাইয়া ইফতারিকে সামনে নিয়া ইফতারির সময় না হওয়া পর্যন্ত খাবার থেকে ঘ্রাণ আসতেছে, কিন্তু আমার বান্দা খাইতে চায় না, আমি আল্লাহর ভয়ে আর আমার নিকট হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দাও, অন্যায় করছি আল্লাহ, আমার আব্বা কবরে চইলা গেছে, আমার আব্বাকেও আপনি আল্লাহ ক্ষমা কইরা দেন। হে ফেরেশতারা স্মরণ রাখ, আমারই বান্দা যখন ইফতারিকে সামনে নিয়া দোয়া করে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন হে আমার ফেরেশতারা রে, আমার বান্দার চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আমার বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দেই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। কি কারণে ভাই রমজান শ্রেষ্ঠ হয়েছে? কোরআন নাজিল হওয়ার কারণে এই রমজান মাসটা শ্রেষ্ঠ হয়েছে। ভাই আমার শরীরে যে কাপড়টা আছে ভাই, এই কাপড়টা অনেক দামি একটা কাপড়, দামি না ভাই? কিন্তু ভাই আপনার শরীরে যে কাপড়টা কিনছেন, এই কাপড়টার অনেক দাম, 200 টাকা গজে, 250 500 টাকা গজের আপনি কাপড় ব্যবহার করেন। কিন্তু ভাই কোরআন শরীফের জন্য একটা গিলাফের জন্য একটা কাপড় কিনলেন পলেস্টারের, একবারে কম দামি, কিন্তু এই কোরআন শরীফের গিলাফ হিসাবে যখন এই কাপড়টা কিনলেন, যখন ভাই কম দামি কাপড়টা কোরআন শরীফের ভিতরে রাখেন, গিলাফের ভিতরে যখন কোরআনটা রাখেন, আর এই কম দামি কাপড়টা
যখন ভাই মাটিতে পড়ে যায়, পায়ের মধ্যে লেগে যায়, তখন মানুষের সালাম করে কি করে না? করে না? কিন্তু ভাই কি কারণে এই কম দামি কাপড়টার দাম বাড়ছে? কোরআনের সাথে লাগার কারণে। কিন্তু ভাই রে, আমার এই 2000 5000 টাকা দামের প্যান্টটা যদি আমার পায়ের মধ্যে পড়ে, আমি কোনোদিনই প্যান্টকে সালাম করি না। কিন্তু সামান্য অল্প টাকা দিয়ে একটা কোরআন শরীফের জন্য একটা গিলাপ কিনছি, এই গিলাপটা কোরআনের সাথে লাগার কারণে আর এই গিলাপটা মাটিতে পড়ে যাওয়ার কারণে মানুষ চুমুকায়, সালাম করে, সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই না, আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝায়, দুনিয়ার মানুষ রে, তুই তো কোটি টাকার সম্পত্তি অর্জন কইরা দামি দামি ফার্নিচার ব্যবহার করস, কিন্তু দামি চেয়ারের মধ্যে যদি পা লাগে বান্দা, কোনোদিনই চেয়ারকে শ্রদ্ধা করস না, এই চেয়ারকে সম্মান করস না। কিন্তু বান্দারে, একটা কম দামি একটা কাঠ দিয়া একটা রেহাল বানায়া যখনই রেহালের মধ্যে কোরআন শরীফ রেখে পড়ে, আর কোরআন শরীফ রেখে পড়ার কারণে বান্দারে এই রেহালের দাম এত বেড়ে যায়, রেহালটা যদি পায়ের সাথে লেগে যায়, এই কোরআন রাখার কারণে কম দামি রিয়ালকেও মানুষের শ্রদ্ধা করে। করে কি করে না ভাই? করে। কি কারণে ভাই? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কি করছে ভাই? কাঠের দাম বাইরে গেছে। আপনার বাড়িতে 1 লাখ টাকা দামের সোফাটা আপনার নাতি উঠতে সোফার মধ্যে নাচতেছে, নাচে না অনেক সময়? আপনি কোনোদিন কি এটারে শ্রদ্ধা করছেন? তো কি কারণে? কয়টা লক্ষ টাকা দাম হইতে পারে, কিন্তু কোরআনের সাথে যেহেতু লাগছে না, এই কারণে এটারে কি করে না মানছে? শ্রদ্ধা করে না। কিন্তু এই কম দামি রিয়াল আর কম দামি কাপড় কোরআন শরীফের সাথে লাগার কারণে পায়ের সাথে বা মাটিতে পড়ে গেলে মানুষের শ্রদ্ধা করে, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, সামনে যে মাসটা আসতেছে, এটা হইলো রমজান মাস, ইবাদতের ইবাদতের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায়, উম্মত রে চিন্তা নাই, পেরেশানি নাই, উম্মত এমন একটা মাস, এই মাসের মধ্যে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বইলা, আল্লাহ বইলা ডাক মারবে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝায়, আমার কোন এমন বান্দা আছো রমজানে কুল হু আল্লাহর সূরা 3 বার পাঠ করবা? আল্লাহর নবী উম্মত রে বুঝায়, উম্মত রে, রমজান হইল ইবাদতের মাস, রমজান হইল ইবাদতের মাস, রমজান হইল আমি আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার মাস। আমার কোন বান্দা যদি রমজানে একটা অক্ষর পাঠ করে কোরআনের, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে এক অক্ষর পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার 70 গুণ সওয়াব বাড়ায়া দে। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝায়, দুনিয়ার মানুষ রে, রমজান এমন একটা মাস, তুই যদি রমজানে 3 বার কুল হু আল্লাহর সূরা পড়তে পারস, আল্লাহর নবী উম্মতকে বুঝায়, উম্মত রে, কোরআনের মধ্যে এমন একটা ছোট্ট সূরা, যে সূরাটা এমন কোন মুসলমানের সন্তান নাই, যে মুসলমানের সন্তান কুল হু আল্লাহর সূরা পাঠ করতে পারে না। উম্মত রে, রমজান পাইয়া প্রতিদিন যদি প্রতি নামাজের পর যে কোনো সময় যদি উম্মত 3 বার কুল হু আল্লাহর সূরা পড়তে পারস রে উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার রমজানে কুল হু আল্লাহ পড়ার কারণে 70 কতমের সওয়াব আল্লাহ তার ডান কাঁধের ফেরেশতাকে বলে, এ ফেরেশতারা, আমার এই বান্দাটা প্রতিদিন রমজানে
তিনবার কইরা কুল হু আল্লাহ পড়ছে, কাজেই তিনবার রমজানের সারা পড়লে এক কতম। কিন্তু রমজানে আমার বান্দা তিনবার কুল হু আল্লাহ পড়ার কারণে 70 কতম কোরআনের সওয়াব আমারই বান্দার আমল নামায় লেখা দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কইতেন না ভাই? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত রে, এমন একটা সূরা সর্বদাই সূরাগুলি পাঠ করো, রমজানে পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উম্মত রে, এটা এমন একটা সূরা, যদি তুই সূরাটা প্রতিদিন তিনবার কইরা পড়স, তাহলে আল্লাহ তোর আমল নামাই 70 কতম দিলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আমল নামাই লেখা দেয়। আল্লাহ আরো বুঝাই, উম্মত রে, রমজান এমন একটা মাস, এই মাসে যদি উম্মত একটা ফরজ আদায় করস, এখন যদি আমি 70টা ফরজ আদায় করি, যে পরিমাণ সওয়াব হবে, রমজানে আমার কোন বান্দা যদি একটা ফরজ আদায় করে, 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ বলে বান্দারে, এই পরিমাণ সওয়াব তোর আমল নামায় লেখা দেয়। আরো বুঝাই, উম্মত রে, যদি রমজান পাইয়া ইবাদত করতে পারস, আমি আল্লাহ এমন হুর রাখছি, যে হুরগুলি নাচবে আর গান গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝায়, দুনিয়ার মানুষ রে, এই রমজান পাইয়া বেশি বেশি ইবাদত কর, কারণ রমজান এটা হইয়া যাইতে পারে তোর জীবনের শেষ রমজানও হইয়া যাইতে পারে। আল্লাহ আরো বোঝায়, দুনিয়ার মানুষ রে, রমজানে আমি কোরআন নাজিল করলাম, এই কারণে আমি আল্লাহর নিকট রমজান মাস সর্বশ্রেষ্ঠ হইয়া যায়। কে আমার দুনিয়ার বান্দারা রে, এই কোরআন আমি আল্লাহ আসমানকে দিতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝায়, হে দুনিয়ার মানুষ, এই কোরআন আমি আল্লাহ প্রথম আসমানকে বললাম, আসমান রে, কোরআনের আমানত নিবে কি নিবে না? আসমান আল্লাহর নিকট বলে, আল্লাহ গো, কোরআন তো একটা দামি আমানত, কোরআন তো একটা বাড়ি আমানত। আল্লাহ গো, এই কোরআনের বার আমি আল্লাহ আসমান নিতে পারবো না। তারপর আমার আপনার মালিক দ্বিতীয় মাখলুক পাহাড়কে বললেন, পাহাড় রে, কোরআন তোকে দিতে চাই, কোরআন নিবে কি নিবে না? পাহাড় বলে, আল্লাহ গো, তোমার প্রথম মাখলুক আসমানকে কোরআন দিতে চান, আসমান নিতে চাই না। আল্লাহ, কোরআন দামি কোরআন, এই কোরআন পারি কোরআন, আল্লাহ গো, যেহেতু আসমান নিতে চাই না, আল্লাহ আমি পাহাড়ও এই কোরআনের পার নিতে পারবো না। তারপর আল্লাহ জমিনকে বলেন, জমিন, কোরআন তোকে দিতে চাই, কোরআন নিবে কি নিবে না? জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, কোরআন একটা দামি কোরআন, কোরআন একটা বাড়ি আমানত, কোরআন একটা সম্মানী আমানত। আল্লাহ, আপনি কোরআনটা প্রথম মাখলুক আপনার আসমানকে দিতে চান, আল্লাহ গো, আসমান নিতে চাই না। আপনার দ্বিতীয় মাখলুক জমিন, দ্বিতীয় মাখলুক পাহাড়কে দিতে চান,
পাহাড়ও নিতে চাই না। আল্লাহ, আমি তৃতীয় মাখলুক জমিন, আমি তোমার কোরআন, এই সম্মানী কোরআনের পার নিতে পারবো না। তখন আল্লাহ বলে, বান্দারে, তোরা কি কোরআনের পার নিবে কি নিবে না? মানুষগুলি চিন্তা করলো, হায় হায়, প্রথম মাখলুক আসমানকে দিতে চাই, কোরআন আসমানও নিতে চাই না। দ্বিতীয় মাখলুক পাহাড়কে দিতে চাই, কোরআন পাহাড়ও নিতে চাই না। তৃতীয় মাখলুক জমিনকে দিতে চাই, জমিনও নিতে চাই না। আমি তো মানুষ, নিকৃষ্ট মানুষ, আমি তো পার নিতে পারবো না। কিন্তু পারি আর না পারি, অন্তত আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য তো বলতে পারি, আল্লাহ, তুমি যে কোরআন দিতে চাও মাওলা, জানি মাওলা নিতে পারবো না, এটা সম্মানী কোরআন আল্লাহ, কিন্তু যেহেতু মাওলা তুমি দিতে চাও, কাজে আমি আল্লাহ মানুষ নিতেও তৈয়ার। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমারে আপনারে দিয়া দেয়। আর আল্লাহ বলে, বান্দারে, রমজান এমন একটা মাস, এই মাসে যদি কোরআন পড়তে পারস, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি অক্ষরে 70টা কইরা নেকি বান্দার আমল নামায় লেখা দেয়। এই জন্য ভাই, সামনে যে মাসটা আসতেছে, কি মাস না ভাই এটা? আর একটু জুড়ে বলেন, কি মাস? রমজান মাস হইল ভাই, এটা ইবাদতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই রমজান মাস পাইয়াও যদি আপনি ভাই দিনের বেলা দুই একটা টান দেন সিগারেটের মাঝে, রমজান কিন্তু, রোজা কিন্তু গেছে। এই জন্য ভাই, এই রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস। এই মাসের মধ্যে ভাই আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করা। এই শাবান মাসে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নিকট বলে, আল্লাহ গো, আপনি রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত হায়াত দান করে। আর নবীজি ভাই এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখছে, বেশি বেশি নফল ইবাদত করছে। আপনি এখন থেকে যদি নফল রোজা রাখেন, তাহলে রমজান মাসে ইবাদত করতে, রোজা রাখতে তেমন কষ্ট হইতো না। এই জন্য ভাই, রসুলের সুন্নত পালনার্থেও অন্তত পক্ষে 1-2টা রোজা রাখা, যদি আপনার পক্ষে 5-7টা রোজা রাখা সম্ভব না হয়, সুন্নত হিসাবে নবীজি এই শাবান মাসে এমনও গেছে যে পূর্ণ মাস নবীজি রোজা রাখছে, সুবহানাল্লাহ কইতেন না? এমনও মাস গেছে যে পূর্ণ মাস নবীজি শাবান মাসে কি করছে? রোজা রাখছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যদি ভাই এই রমজানের আগ মুহূর্তে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য যদি রোজা রাখতে পারে, তাহলে আমি আপনি ভাই কোন জামানার কুতুব হয়ে গেছি যে আমি আপনি রমজানে রোজা রাখতে পারবো না? আরেকটা হইলো আপনার, রমজানে যদি আপনার গত রমজানে যদি কোনো সমস্যা বা টাকার কারণে যদি রোজা আপনার সুইটা যায়, তাহলে শাবান মাসে আপনি ওই রোজাগুলি কাজা করে নিতে পারবেন। এই জন্য ভাই আল্লাহর নবী ওই 3 ক্যাটাগরি লোকের জন্য আল্লাহর নবী বদদোয়া করছে। কয়জন লোকের জন্য বদদোয়া করছে ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি জুমার নামাজের ভাষণ দেওয়ার জন্য প্রথম মিম্বরে, প্রথম তাকিয়াতে পা রাইখা বলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় তাকিয়াতে পা রাইখা বলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় তাকিয়ার মধ্যে পা রাইখে তিনি বলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরামরা প্রশ্ন চুইরে মারলেন, আল্লাহর নবী গো, আপনি তো কোনোদিন প্রথম তাকিয়ায় পা রেখে বললেন না আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, কোনোদিন দ্বিতীয় তাকিয়ায় পা রেখে বলেন নাই আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। কোনোদিন তো আল্লাহর নবী
তৃতীয় তাকিয়ার মধ্যে পা রাইখা বললেন না, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর নবী গো, আপনি এইটা দ্বারা কি বুঝাইছেন? তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বুঝায়, এ আমার সাহাবায়ে কেরাম, আমি নবী যখন প্রথম তাকিয়াতে যখন পা রাখি, তখন জিব্রাইল আইসা আমারে বলছিলেন, আল্লাহর নবী গো, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা পথভ্রষ্ট হইয়া যাক, যে লোকটা দুনিয়াতে তার পিতা পাইল, দুনিয়াতে তার মাতা পাইয়া পিতা মাতাকে সন্তুষ্ট কইরা জান্নাত অর্জন করতে পারল না, ওই লোকটা ধ্বংস হইয়া যাক। তখন আমি নবী বললাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। হে আমার সাহাবায়ে কেরাম রে, আমি যখন নবী দ্বিতীয় তাকিয়াতে পা রাখলাম, তখন আয়েশা জিব্রাইল আমারে বলেন, হে মুহাম্মদ, ওই লোকটাও পথভ্রষ্ট হইয়া যাক, যে লোকটা আপনার নাম মুহাম্মদ শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, ওই লোকটাও পথভ্রষ্ট হইয়া যাক, ওই লোকটাও নষ্ট হইয়া যাক। হে আমার সাহাবায়ে কেরাম, তখন আমি নবী বলছিলাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। হে আমার সাহাবায়ে কেরামরা রে, আমি নবী যখন তৃতীয় তাকিয়াতে পা রাখি, তখন জিব্রাইল আইসা বললেন, আল্লাহর নবী গো, ওই লোকটাও পথভ্রষ্ট হইয়া যাক, ওই লোকটাও নষ্ট হইয়া যাক, যে লোকটা ই রমজান পাইয়া, ইবাদতের মাস পাইয়া, ই রমজানে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ 70 গুণ বৃদ্ধি কইরা দেয়। ই রমজান মাসে আল্লাহ একটা সুন্নত আদায় করলে আল্লাহ এই সুন্নতটারে, নফলটারে ফরজের সমতুল্য বানায়া দেন। এই রমজান মাসে কোনো ব্যক্তি একটা একটা যদি ফরজ আদায় করে, 70টা ফরজের সওয়াব তার আমল নামায় লেখা দেয়। এই রমজান মাস হইল ইবাদতের মাস, রমজান মাস হইল জাহান্নাম থেকে মুক্ত হওয়ার মাস। এই রমজান পাইয়া যে লোকটা আল্লাহর নিকট তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না, ওই লোকটাও ধ্বংস হইয়া যাক। এ আমার সাহাবায়ে কেরামরা রে, তখন আমি নবী বলছিলাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। দেখছেন ভাই কত বড় কথা, নবী যে আমাদের জন্য বদদোয়া করছে। যদি কোনো ব্যক্তি রমজান মাস পাইয়া, ইবাদতের মাস পাইয়া যদি আপনার গুনাহগুলি ক্ষমা না করে, আলেমের সুদের বিরুদ্ধে কথা কইতেছে, ঘুষের বিরুদ্ধে কথা কইতেছে, রমজানের আলোচনা করতেছে, আপনি আলেমরে বাস দিতেছেন, কি দিতেছে? বাস দিতেছে। এগুলি হলো কবিরা গুনাহ। এই জন্য কিতাবের মধ্যে আসছে যে কোনো আলেম যদি দিনের কথা বলে, ভাই আপনি সুদের আলোচনা করবেন, যে সুদ খাওয়ার শৈলী রাখবে। কিন্তু ভাই যে মসজিদের ইমাম থাকে, যে মসজিদের খতিব থাকে, তার প্রয়োজন হইল, তার ইমানি দায়িত্ব হইল সুদের আলোচনা করা, ঘুষের আলোচনা করা, যা টেন্ডারবাজি করে, এই সমস্ত আলোচনা করা। আর এই সমস্ত আলোচনা করার কারণে যদি আপনি ইমামরে শাসান, ইমামরে নাক চিকান, তাহলে এটার জন্য আপনার গুনাহে কাবিরা হইব। কি হইব ভাই? গুনাহে কবিরা হইব। এই জন্য ভাই, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, এই আল্লাহর জমিনে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। হে সম্প্রদায়ের লোকেরা, আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি না হইতে পারো, আলেমরে মহব্বত কারনেওয়ালা হও। যদি বান্দারে, আল্লাহর নবী বলেন উম্মত, আলেমরে যদি মহব্বত
করতেও না পারো, সাবধান রে উম্মত, আলেমের বিরোধিতা করো না। মুসার জামানায় মুসা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, কিন্তু ফেরাউনের সাঙ্গ পাঙ্গ আইসা ওই জামানার সবচেয়ে বড় আলেম মুসার উপর আক্রমণ করে, মুসা দিনের কথা বলার কারণে মুসার উপর আক্রমণ করে, কিন্তু আল্লাহ মুসার সম্মানে রাখলেন, কিন্তু আল্লাহ ফেরাউন রে এমন ফসানি ফসাইলেন যে ফেরাউনের নাম মহিলা মানুষের গালি দেয় না ভাই। এই জন্য আল্লাহর নবী উম্মত রে বোঝায়, উম্মত রে, আলেম যদি নাও হইতে পারো, আলেমের সাথে এমন কোন আচরণ কইরো না যে আচরণের দ্বারা আলেম কষ্ট পায়। কারণ হে আমার দুনিয়ার উম্মতেরা, একটা তালেবে এলেম, একটা আলেম যে রাস্তা দিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা নূরের পাকা বিছায়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না ভাই? এ দেশের প্রেসিডেন্ট রাস্তা দিয়ে গেলে নূরের পাকা বিছাইবো? কিন্তু দুনিয়ার মধ্যে ভাই আলেমের না দাম না থাকতে পারে, কিন্তু এই হাসরের ময়দানে একজন আলেম শত শত মানুষরে সুপারিশ কইরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যদি সম্ভব হয় আপনার 5টা ছেলে থাকে, একটা আলেম বানায়েন ভাই। অন্তত পক্ষে আপনার এই ছেলেটা যদি আলেম বানাইতে পারেন, মরার পরে আপনি জানাজাটা দিব, অন্তত পক্ষে মাসে 2 মাস পরে হইলেও আপনার কবরের সামনে যায়া একটু হাত তুলে দোয়া করবো যে আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও। জুমার সময় আপনার ছেলে আপনার কথা স্মরণ করব। কিন্তু আপনি যে ছেলেগুলিরে আপনি প্রাইম মিনিস্টার বানাইছেন আর যাই বানাইছেন, আপনার এই ছেলে কিন্তু আপনার নামে রমজান আইতেছে, আপনার নামে কইছে যে ভাই আপনার বাবা মারা গেছে, 500 টাকা মসজিদে দান করেন। আপনার ছেলে লক্ষ টাকার মালিক, বলতেছে যে আমার কাছে এখন টাকা নাই। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই, এমন একটা সন্তান বানায় যান, যদি আলেমও না হইতে পারে, অন্তত পক্ষে আপনার ছেলেটারে এমন ভাবে গইরা তুলেন যে আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আলেমদের সাথে সম্পর্ক বজায় রাখে, আলেমদের মাঝ যায়। মরার পরে আপনার এই সন্তানেই আপনার জানাজার নামাজ যেন দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা সন্তান গইরা যান। কারণ ভাই, আপনার যদি একটা ছেলে থাকতো আলেম, তাহলে এই রমজান মাস আসতেছে, কিভাবে আমল করবেন, কিভাবে রোজা রাখবেন, এগুলি আপনি আপনার সন্তানের কাছ থেকে জাইনে নিতে পারতেন। এই জন্য ভাই, আজকে থেকে আমরা পাক্কা ওয়াদা করি যে এটা হলো রমজান মাস, ইবাদতের মাস, হইতে পারে এটা আমাদের জীবনের শেষ রমজানও হইয়া যাইতে পারে। এই রমজানে যেন আমরা বেশি বেশি ইবাদত বন্দিগি করতে পারি, আর রমজানের পরে আমাদের সন্তানাদিদেরকে আমরা অন্ততপক্ষে ফরজ পরিমাণ ইলম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসাতে দিবেন। আপনার ছেলে 1 বছর পড়ো, কিন্তু আপনার ছেলের যদি বলি ভাই সূরা ফাতিহা পড়তো, আপনার ছেলে সূরা ফাতিহাটা পড়তে পারে না। এই জন্য হাসরের ময়দানে ভাই, আপনি অভিভাবক হইয়াও আপনি হাসরের ময়দানে কি থাকবেন? দায়ী থাকবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায়, উম্মত রে, এটা এমন একটা মাস সামনে যেটা আসতেছে, এই রমজান মাসে আমার বান্দার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে সুগ্রাণ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, যদি তুমি সামর্থ্যবান হয়ে থাকো তাহলে মানুষকে ইফতারি করাও। কারণ একটা লোকের যদি তুমি ইফতারি করাইতে পারো, ওই লোকটা রোজা রাখতে যে পরিমাণ সওয়াব, তুমি অল্প করে একটু ইফতারি করানোর কারণে তোমার আমলনামাও আল্লাহ সেই পরিমাণ সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে, সামনে রমজান মাস আসতেছে, ইবাদতের মাস আসতেছে, যেন আমরা বেশি বেশি ইবাদত বন্দি করতে পারি। আল্লাহ আমাকে আপনাকে